হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নিয়ে আসলাম অচেনা প্রেম গল্পটির পার্ট 2 নিয়ে। সো গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তাড়াতাড়ি পেজটাতে ফলো করে দাও, তাড়াতাড়ি 10K ফলো করে দাও। ওকে গাইস, সো বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পতে যাওয়া যাক। নিজের প্রিয় মানুষকে, নিজের গার্লফ্রেন্ডকে, যাকে এত মন দিয়ে ভালোবেসেছিলাম, তাকে আমি বাসে তুলে দিয়ে আসলাম অন্য একটা ছেলের সাথে। হায় রে, কি কপাল পোড়া আমার। খুব ছটপট লাগতেছিল। তারপর সেই বন্ধুর বাইকটা নিয়ে খুব জোরে টান দিলাম, কিন্তু সেই বাসটার দেখা পেলাম না। জানি না কোন বাসে তুলে দিছি, কারণ আমার মাথা তখন কোনো কাজ করছিল না। হঠাৎ করে যদি দেখো তোমার প্রিয় মানুষ অন্য একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে, তখন তোমার মন মানসিকতা কেমন হয়ে থাকবে একটু বোঝার চেষ্টা করো। যাই হোক, খাওয়া দাওয়া সবকিছু ভুলে গেছি। অনেক দিন চলে গেল। পড়াশোনা তো করছি, আব্বু আম্মু বলে কোনো একটা চাকরি কর, চাকরিও নিছি, কিন্তু চাকরির মধ্যেও মন বসে না, চাকরি আর করতে পারি না। তারপরে আব্বু আম্মুর কাছে জোর দাবি করে একটা বাইক কিনলাম। বাইক কিনে চলে গেলাম ঢাকায়। ঢাকায় কোনো রকম করে একটা রুম ভাড়া নিছি। রুম ভাড়া নিয়ে কোনো রকম করে দিন কাটাচ্ছি। তারপরে কি হলো জানেন? আমার চাকরি টাকরি আর ভালো লাগে না। তারপরে বাইকের মধ্যে ভাড়া মারা শুরু করলাম, বাইক দিয়ে ভাড়া মারা শুরু করলাম। তো কেটে গেল 2 বছর। তারপর রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হইলো। তারপরে আমি বাইক থেকে নামলাম। বাইক থেকে নেমে দেখলাম যে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট। তারপরে যখনই আবার বাইক নিয়ে আমি স্টার্ট দিয়ে ধরলাম, ঠিক তখনই দেখতে পেলাম সেই মানুষটাকে, মানে রূপাকে। যাই হোক, আমি অবাক হয়ে গেলাম। তারপরে তাড়াহুড়ো করে বাইকটা ঘুরিয়ে তার দিকে গেলাম, গিয়ে বললাম যে দাঁড়াও, তোমার নাম রূপা না? তারপরে সোজা হাঁটা শুরু করলো আমাকে দেখে, খুব জোরে জোরে হাঁটতেছে ভয়ে ভয়ে। আমি তারপরও বাইকটা সাইড করে তার পিছন পিছন যাওয়া শুরু করলাম। আমাকে দেখে আরো জোরে জোরে দৌড়ানো শুরু করলো। তারপরে আমিও দৌড় শুরু করলাম। অনেকগুলো মানুষ আমাকে ধরলো, ধরে বললো যে তুই মেয়েদের পিছনে এইভাবে দৌড়াচ্ছিস কেন? আমি বললাম যে রূপা দাঁড়াও, রূপা দাঁড়াও। তারপরে ওই মানুষগুলো আমার উপর আক্রমণ করলো। যাই হোক, কোনোভাবে আমি ওখান থেকে বেরিয়ে আসি, কিন্তু রূপার আর দেখা পেলাম না। তখন আমি বুঝতে পারলাম যে না, রূপা কোনো একটা ঝামেলায় আছে। তারপর আমি অনেক খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আর পেলাম না। 7-8 দিন পর আমি আবার দেখা পেলাম একটা গার্মেন্টসের সামনে। আমি গিয়ে বললাম, রূপা তুমি কেমন আছো? সে আমার প্রশ্নের কোনো অ্যান্সার না দিয়ে আমাকে এড়িয়ে চলে গেল। আমি বললাম যে তুমি এই গার্মেন্টস থেকে বের হলে, তুমি এই গার্মেন্টসে কাজ করতেছো? সে কোনো অ্যান্সার দিল না। তারপরে আমি বললাম যে আমার কথা শোনো। সে আমার কোনো কথা শোনে না। খুব জোরে একটা থাপ্পড় মারলাম। বললাম যে তোমার কি হয়েছে? তারপরে বাইকে চড়ালাম। বাইকে চড়িয়ে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে বসার পরে বললাম যে কি হয়েছে তোমার, বলো। তখন সে আমাকে বলল, আসলে 1 বছর যে তোমার সঙ্গে কথা বলেছি, তার আগ থেকে আমার ওই ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। আসলে আমি তাকে অনেক ভালোবাসতাম, আর তোমার সঙ্গে আমি টাইম পাস করেছিলাম। আমি আসলে ভাবিনি যে তুমি এতটা সিরিয়াসলি নিবে। তারপরে আমি ওর সঙ্গে যেদিন পালিয়ে আসলাম, তারপরে আসার পরে আমরা বিয়েও করিনি, একসঙ্গে থাকিও নি। তারপরে হঠাৎ করে সে আমাকে একটা জায়গায় নিয়ে যায়, আমি জায়গাটা চিনি না। এই ঢাকা শহরে এসে সে আমাকে বিক্রি করে দেয় পতিতালয়ে। তারপরে তার নাম্বারে অনেক ফোন করছি, কিন্তু তাকে আর পাইনি। অনেক দিন পর জানতে পেলাম যে সে নাকি এখন বিদেশে আছে। আর আমি যেভাবে হোক না কেন